আইআইটি থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্টের সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো জিএনএম বিএসসি বোথ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে আবেদন করবে, কত ফিস পেমেন্ট করতে হবে, লাস্ট ডেট কবে রয়েছে, আরও অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্স ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সকলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। কীভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো চলো দেখে নিই আজকের বিজ্ঞপ্তির পোস্ট ডিটেলসগুলি। এখানে দেখতেই পাচ্ছ যে নোটিশটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে থেকে, দেন মুম্বাই দেখতেই পাচ্ছ। দেন তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। পরবর্তী ক্ষেত্রে একটু নিচে দেখতে পাবে যে জব টাইটেলটা আছে জুনিয়র স্টাফ নার্স। তারপরে এখানে জব রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা হচ্ছে 31/1/2024। টাইপ অফ এমপ্লয়মেন্ট এটা টেম্পোরারি আছে, কিন্তু এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, এটা আমি পরে দেখাচ্ছি। এখানে পজিশন দেখানো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টি, দেন 2টি হচ্ছে ইউআরদের জন্য, একটা ওবিসি ক্যাটাগরিদের জন্য। দেন তারপরে একটু নিচে দেখতে পাবে যে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেই প্রসঙ্গে এখানে বলা আছে যে জিএনএম বিএসসি বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। জিএনএমতে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে চাওয়া হয়েছে, আর বিএসসিদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ার। ঠিক আছে, তো জিএনএমতে 3 বছর যাদের এক্সপিরিয়েন্স আছে আর বিএসসি যাদের 1 বছর এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার জব প্রোফাইলে জব রেসপন্সিবিলিটি কী থাকবে সেগুলো এখানে দেওয়া আছে, ভিডিওটি পজ করে চেক করে নাও। আর এখানে পে ডিটেলসে দেখো দেওয়া আছে এই জায়গায়, করে চেক করে নাও। আর এখানে পে ডিটেলসে দেখো দেওয়া আছে এই জায়গায় যে প্রথমে ইনিশিয়ালি 3 বছর লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা। দেন তারপরে পরবর্তী ক্ষেত্রে লেভেল 7 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা। এই স্যালারিটা কম বেশি ওই 80,000-এর মতো, বোঝা গেল। দেন 32 বছর হচ্ছে আপার এজ লিমিট, অর্থাৎ 32 বছরের ঊর্ধ্বে ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে না। দেখেন এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো নিজে থেকে একবার চেক করে নেবে। এখানে সিলেকশন প্রসেসের ব্যাপারে একটু বলে দিচ্ছি কীভাবে সিলেকশনটা হবে। সিলেকশন হবে রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট। সো রিটেন টেস্টটা এখানে বেশি গ্রাহ্য করা হবে, স্কিল টেস্টটা অতটা গ্রাহ্য করা হবে না। সো এখানে দেখতে পাচ্ছ যে ফাইনাল সিলেকশন উইল বি অ্যাজ পার শর্ট লিস্টেড ড্রন বেসিক অন দ্য রিটেন টেস্ট অনলি। ঠিক আছে, সো এখানে একটু নিচে দেখতে পাচ্ছি 60% হচ্ছে এলিজিবল। তারপরে এখানে রিটেন টেস্ট আর স্কিল টেস্ট নিয়ে সেটা দেওয়া আছে এখানে। সো এটাই ছিল সিলেকশন প্রসেস। দেন তারপরে যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অনলাইন আবেদন করার সময়। সো একটু নিচে দেখতে পাবে যে এখানে তোমাদের বলা আছে যে ইনিশিয়ালি 3 বছরের জন্য নেওয়া হবে, তারপরে তোমাদের এটা বাড়ানো হবে, সেটাও এখানে বলা আছে। আর আরও কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো এখন তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। দেন তারপরে একটু নিচে দেখতে পাবে যে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন যেমন গভর্নমেন্টের রুলস থাকে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা, যেটা নন রিফান্ডেবল, এই 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং এখানে এসসি এসটি আর পিডাব্লিউডি ফিমেল ক্যান্ডিডেটদেরকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। দেন তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে আরও কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলি এখন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এগুলো একটু নিজে থেকে চেক করে নাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এগুলো বলতে হয় ভিডিওর মাধ্যমে, সব কিছু যদি ভিডিওর মাধ্যমে বলি তাহলে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে, তাই সব কিছু ভিডিওর মাধ্যমে বলছি না, যেগুলো বলার দরকার সেগুলো বলে দিচ্ছি। এখানে আরও অনেক কিছু বিষয় মেনশন করা আছে, তোমরা নিজে থেকে চেক করে নাও। এছাড়াও ভিডিওটি পজ করতে পারো। তারপরে এখানে এলে দেখতে পাবে যে তোমাদের একটা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডিতে বলা হয়েছে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে ইমেল আইডিতে ইমেল করতে পারো, এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। দেন তারপরে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট যখন ফর্ম ফিল আপ করবে প্রত্যেকেই, তখন ফর্ম ফিল আপ করার সময় একটা অ্যাক্টিভ ইমেল আইডি দিতে বলা হয়েছে। অ্যাক্টিভ ইমেল আইডিটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। দেন তারপরে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে।
সো অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখটি বললাম যে 31/1/2024 হচ্ছে আবেদনের শেষ তারিখ। সো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যেখানে পোস্ট ডিটেলস বললাম, কারা কারা অ্যাপ্লাই করতে পারো সেটাও বললাম। এরপরে যারা এলিজিবল ক্যান্ডিডেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। এবার দেখে নাও কীভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে। তারপর টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে জয়েন বলে একটা অপশান আসবে, জয়েন অপশানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে।